কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানিও নাই, বাগুনটাও কোনো জায়গা নাই। জমিনটা হবে তামার জমিন, জমিন হবে তামার জমিন। সূর্যের তাপ যখন তামার মধ্যে লাগবে, ওই কিয়ামতের ময়দান পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আরে বাগুনটাও জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা টকবক করে ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কি যাতনা বিষয় বুঝিবে সে কি, কবু আসিবি সে দংশিনী যারে। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যারা কোরআন হাদিস বিশ্বাস করো, যারা আল্লাহর উপরে ঈমান আনছো, যারা আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছো, এই ঘটনাও কিন্তু সব সত্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরে যদি মন না বুঝে, মাঝে মাঝে দুনিয়ার আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাও, দেখো কয় মিনিটে আগুনে আঙ্গুল রাখতে পারো। দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কোনো মানুষের নাই। আর জাহান্নামের আগুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন হবে। ওই আগুনে এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগবে, কলিজা পর্যন্ত পয়সা যাবে। আখারে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক আমার আল্লাহ বলে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। আল্লাহ লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্টের পর মানুষ মরবেও না, বাঁচবেও না। এ দুনিয়াদার পাগল, আজকে তুমি আর আমি শীতের মধ্যে লেপ কম্বল মুড়া দিয়া ঘুমাই, কিয়ামতের ময়দান আহারে জাহান্নামের মধ্যে আমার মালিক লেপ তোষকের ব্যবস্থাও রাখবে। অমিন জাহান্নামা মিহাদুন ওয়ামিন ফাওকিহিম গওয়ার। আমার মালিক বলে, ফেরেশতারা, হারে ওদেরকে তুলাতে সালাম, ওরা বালিশ বানাইবে, তোষক বানাইবে, ল্যাব বানাইয়া ঠান্ডার ভিতরে বালিশ মাথার নিচে দিয়া তোষক লাইসা ল্যাব মুড়া দিয়া ঘুমাইবে। কিন্তু ফজরে মুয়াজ্জিন আযান দেয়, ল্যাব কম্বলটাই না ঘুমায়। আমার হুকুম পালন করতে মসজিদের নামাজে যায় নাই। আরে ওদেরকে নিয়ে জাহান্নামের তোষকে শোয়াও, আরের পরে জাহান্নামের ল্যাব গায়ের উপরে দাও। জাহান্নামের ল্যাব তোষক দুনিয়ার তুলার হবে না, জাহান্নামের ল্যাব তোষক হবে জাহান্নামের আগুনের কয়লা দিয়া। আরে আমার মালিক বলবেন, এখন জাহান্নামের ল্যাব তোষকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এরপরে জাহান্নামের আগুন ল্যাব তোষকে ধরাইয়া দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে, তারা কাঁদতে কাঁদতে আমার মালিকের কবরে চলে গেছে।
আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার মালিক বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। বান্দাবান্দি যখন গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, যখন মালিকের আযাব ও গজবের মনে কইরা যখন দুই চোখ দিয়া পানি ছাড়বে, আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দেবে। এ কপাল পোড়ারা, গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা কেন তোমার চোখে পানি আসে না? বুঝতে হবে কপাল পড়ছে। আল্লাহর হাবিব বলেন ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা, কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে তারপর আমার মাওলার কবরে চলে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগও পড়ে গেছিল। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ কামলি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। আসলে বাজান রে, দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে দুনিয়ার জন্য পাগল, সম্পদের জন্য পাগল, সম্মানের জন্য পাগল। আর যারা আখেরাতের পরিচয় পাইছে, তারা আখেরাতের কামাই সম্বল কামাই করার জন্য পাগল, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল, তারা বেহেশতে যাওয়ার জন্য পাগল, জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। দু চোখের পানি ছাইরা আমার মালিকের কাছে দোয়া করো। আমার মালিকের কাছে দোয়ার মতো দোয়া যদি করতে পারো, আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামেও ফালাবে না, শয়তানের হাতে সুপর্দ করবে। আমার মালিক তোমাকে আমাকে ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবে না। এ মুসাফির বান্দ গাঠুরে বহুদূর ঠিকানা, ও মুসাফির বান্দ গাঠুরে বহুদূর ঠিকানা। আলবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও করে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, আপনি যে মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না।